যদি পূর্ণ মুমিন হতে চাই আমাদের আত্মশুদ্ধির দরকার। বড় বড় যারা লেখক কিতাব, ইসলামিক যারা কিতাব লিখেছেন, আত্মশুদ্ধি বলে একটা কথা বলেছেন তারা বাংলা ভাষাতে। তার মানে আমরা যেন এই পৃথিবীর জামিনের ভিতরে আত্মশুদ্ধি পূর্ণতা একাগ্রতা নিয়ে যেন পূর্ণ মুসলমান মুমিন যত হয়ে যায়। তাহলে আমি যদি মরে যাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেদিন আমি শান্তির একটা মুমিন বান্দা হিসাবে কঠিন কিয়ামতের দিন দাঁড়িয়ে যেতে পারবো। এবার যদি প্রশ্ন করেন আত্মশুদ্ধির মুসলমান কেমন করে হব, তারা বিভিন্ন জায়গা থেকে কোরআনে কারিমের কথা বর্ণনা করেছেন, হাদিস বর্ণনা করেছেন। আমি কোরআনে কারিমে একটি আয়াত তেলাওয়াত করেছি, আত্মশুদ্ধি কেমন করে হব। কোরআনে কারিম সূরা নূর আয়াত নাম্বার 31 খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ডাক দিয়েছেন, ওয়াতুবু ইলাল্লাহ আইয়ুহাল মুমিনুন তানফাউল মুমিনিন লাআল্লাকুম তুফলিহুন। একটি আয়াতের উপর আলোচনা এগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে দিলেন, গোটা পৃথিবীর মুসলিম মানুষকে ডাক দিয়েছেন, ওয়াতুবু ইলাল্লাহ। পৃথিবীর মুমিন মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিয়ে দিলাম, ওয়াতুবু ইলাল্লাহি, তোমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা খালেস অন্তঃকরণে তওবা করে নাও।